বদরের যুদ্ধ সম্পর্কে আলোচনা চলছিল। বদরের যুদ্ধ শেষ হল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বদরের যুদ্ধে বিজয়ের সংবাদ পবিত্র মদিনা শরীফে পৌঁছানোর ব্যবস্থা করলেন। সেই সময় এখনকার মতো মিডিয়ার যুগ ছিল না, স্যাটেলাইট টেলিফোন, মোবাইল ফোনের কোনো ব্যবস্থা ছিল না, ইলেকট্রনিক্স মিডিয়ার কোনো ব্যবস্থা ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ জয়ের সংবাদ পৌঁছানোর জন্য তার অতি বিশ্বস্ত দুইজন সাহাবীকে দূত হিসাবে মদিনায় পাঠালেন। মদিনায় দুইটা এলাকা ছিল, একটা উপরিভাগ, আরেকটা মদিনার নিম্নাঞ্চল। মদিনার নিম্নাঞ্চলে এবং উচ্চ এলাকায় সংবাদ পৌঁছানোর জন্য ভিন্ন ভিন্ন দুইজন সাহাবীকে প্রিয় নবী পাঠালেন। উচ্চ এলাকায় সংবাদ পৌঁছানোর জন্য হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। আর মদিনার নিম্নাঞ্চলে বদরের যুদ্ধের বিজয়ের সংবাদ পৌঁছানোর জন্য আল্লাহর নবীর পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। এই দুই সংবাদ বাহক, বার্তাবাহক, আল্লাহ রাসূলের দূত যখন মদিনায় পৌঁছলেন এবং যুদ্ধ জয়ের অবিশ্বাস্য সংবাদ মানুষকে দিলেন, তখন পবিত্র মদিনায় কি অবস্থা ছিল, কি পরিস্থিতি ছিল। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন এই দুইজন বার্তাবাহক মদিনায় পৌঁছল, তখন আমরা আল্লাহ রাসূলের কলিজার টুকরা কন্যা হযরত রুকাইয়াকে দাফন শেষ করে তখন পর্যন্ত আমাদের শরীরে মাটির বিভিন্ন অংশ চিহ্ন ছিল, মাটির অংশগুলো এখনো ধুয়ে পরিষ্কার করতে পারি না, মাত্র কবরে মাটি চাপা দিলাম। আল্লাহ রাসূলের অতি আদরের কন্যা হযরত রুকাইয়ার বিয়ে হয়েছিল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সাইয়্যিদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর জামাতা ছিলেন, হযরত রুকাইয়ার স্বামী। প্রিয় নবী যখন বদরের যুদ্ধের জন্য রওনা করলেন, নবীজির কলিজার টুকরা কন্যা রুকাইয়া প্রচন্ড অসুস্থ। রুকাইয়ার সেবা শুশ্রূষা করার জন্য প্রিয় নবী তার স্বামী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের যুদ্ধে নিয়ে গেলেন না, বরং রেখে গেলেন, তুমি তোমার স্ত্রীর সেবা করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর নির্দেশ শিরোধার্য করে নিলেন, মদিনায় রয়ে গেলেন। ইসলামের গুরুত্বপূর্ণ প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যাকে আল্লাহ তাআলা ইয়াউমুল ফুরকান বলেছেন, যেদিন হক আর বাতিলের পার্থক্য সূচিত হলো, হক আর বাতিলের আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এমন একটা গুরুত্বপূর্ণ যুদ্ধে ওসমানের মতো ব্যক্তি অংশগ্রহণ করতে পারলেন না, মনে বড় কষ্ট। কিন্তু প্রিয় নবীর নির্দেশ, নবী তনয়া রুকাইয়া তার প্রিয়তমা স্ত্রীর খেদমতে তাকে থাকতে হবে।
হযরত ওসমান হযরত রুকাইয়ার খেদমত করলেন। প্রিয় নবী যুদ্ধের ময়দানে যেদিন বদরের যুদ্ধে বিজয় অর্জিত হলো, সেদিন আল্লাহর হুকুম নবীজির কন্যা হযরত রুকাইয়ার ইন্তেকাল হয়ে যায়। হযরত রুকাইয়াকে মাত্র মাটি দেওয়া হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও বদরে অংশগ্রহণ করেন নাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মদিনায় রয়ে গেলেন, কিন্তু প্রিয় নবী বদরে অংশগ্রহণকারী হিসাবে তাকে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যে গনীমতের সম্পদ উপার্জিত হয়েছিল, অর্জন হয়েছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানের জন্য একটা অংশ, যারা সরাসরি সশরীরে বদরে অংশগ্রহণ করেছে, তাদের জন্য যতখানি অংশ ছিল, হযরত উসমানের জন্য ঠিক ততখানি অংশ প্রিয় নবী রেখে দিলেন। সুবহানাল্লাহ। এবং বদরি সাহাবীদের মধ্যে তার গণনা, তার সুমার হয় 313 জনের মধ্যে হযরত উসমানের নাম। বদরে উপস্থিত না হয়েও তিনি বদরি। আল্লাহু আকবার। আজব বিষয়, এই মর্যাদা আল্লাহ হযরত উসমানকে দান করেছেন। হযরত রুকাইয়ার ইন্তেকালের পর আমার প্রিয় নবীর আরেকজন কন্যা ছিল হযরত উম্মে কুলসুম। প্রিয় নবী উসমানকে এত মহব্বত করতেন, তার আরেক কন্যা উম্মে কুলসুমকেও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে করিয়ে দিলেন। পৃথিবীর ইতিহাসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবীর আগমন হয়েছিল। পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে কোন নবীর 2 জন কন্যাকে পরপর শাদী করলেন। আল্লাহু আকবার। আরেকটা মানুষ পৃথিবীতে এত বড় কপাল, এত বড় সৌভাগ্যের অধিকারী ছিল না। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো জিন্নুরাইন, 2 নূরের মালিক। নবীজির 2টা কন্যার শাদী তিনি করতে পেরেছিলেন, যেন 2টা নূর, 2টা আলোক বর্তিকার মালিক তিনি ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত উসমানকে জিন্নুরাইন বলা হয়, 2 নূর ওয়ালা। বড় ভালো লোক ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক, ব্যবহার, দানশীলতার উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। যখন দ্বিতীয় কন্যা, আমার নবীর কলিজার টুকরা কন্যা হযরত উম্মে কুলসুমের ইন্তেকাল হয়ে যায়, আফসোস করে আমার নবী বললেন, হায় রে, আমার আর কোনো মেয়ে নাই। যদি আমার কোনো মেয়ে আরেকটা অবিবাহিত থাকতো, 3 নম্বর কোন কন্যা যদি অবিবাহিত থাকতো, আমি উসমানকে এত ভালোবাসি, উসমানকে আমি আমার 3য় কন্যাও দান করতাম। হযরত উসমান অনেক বড় মনের মালিক ছিলেন। সাহাবারা যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে আসলেন, আমার প্রিয় নবীও মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনার কূপগুলোর পানি বেশি সুবিধাজনক ছিল না। পানির কারণে পেটে ব্যথা, পানির কারণে বদহজম, পেটের যত রোগ বেশিরভাগ পানি জনিত। আপনার পেট খারাপ হয়েছে, আপনি চিন্তা করে দেখলেন যে আমি তো এমন কোনো খাবার দাবার খাই নাই, কেন পেট খারাপ, কেন পেটে ব্যথা, কেন হঠাৎ করে আমসা হয়ে যাচ্ছে, আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার পানির মধ্যে সমস্যা ছিল। এগুলো সব পানি বাহিত রোগ, ডায়রিয়া হয়ে যায়। মদিনায় আসার পর মক্কার মুহাজিরদের মদিনার পানি কেন জানি ম্যাচিং পাচ্ছিল না। পেটে ব্যথা, পেটে সমস্যা, বিভিন্ন স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিল। তারা খবর পেলেন মদিনার সামান্য একটু দূরে
একজন ইহুদি মালিকের একটা কুয়া আছে, সেই কূপের পানি বড় সুমিষ্ট সুমধুর সুন্দর। ওই পানি পান করলে পেটের সমস্যা হয় না। সাহাবায়ে কেরাম ওই পানির জন্য হুমড়ি খেয়ে ওই কূপে গেলেন। ইহুদি বড় নিষ্ঠুর ছিল, সুযোগ বুঝে ইহুদি কূপের পাশে বেড়া দিয়ে দিল। এখন পানি বিক্রি করা শুরু করল। আগে কূপের পানি তেমন কেউ পান করতই না। এখন যখন দেখলো যে আল্লাহ রাসূলের সাহাবী মুসলমানদের ভিড়, অন্য অন্য পানি তাদের পেটে সয় না, এই পানিটা তাদের খুব স্বাস্থ্য উপযোগী। ইহুদি দুষ্ট পানি বেচা কিনা শুরু করলো এবং পানির দাম বাড়ায় দিল। পানি কিনে খাওয়া সেই সময় গরিব সাহাবারা হিজরত করে আসছে, কোটিপতি পথের ভিখারি হয়ে গেছে, এমন কঠিন অবস্থা। আব্দুর রহমান ইবনে আউফ কত বড় ধনী, মদিনা এসে খালি হাত, এক পয়সাও নাই, কঠিন অবস্থা। এই লোকগুলো পানি কিনে খাবে, কি কঠিন ব্যাপার। আল্লাহ রাসূলের কাছে সাহাবারা আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, মদিনার কোন কূপের পানি আমাদের স্বাস্থ্যের সাথে মিলে না। ওই কূপের পানিটা বড় ভালো, কিন্তু ইহুদি মালিক বড় নিষ্ঠুর, পানির দাম বাড়িয়ে দিয়েছে। নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাদের মধ্যে ঘোষণা করলেন, কেউ আছো কূপটা কিনে মুসলমানদের জন্য দান করবে, আমি আল্লাহ নবী তার জন্য জান্নাতের সুসংবাদ দান করব। সবাই গরিব, এত বড় অর্থে অনেক দাম নিশ্চয়ই চাইবে। সে 10 টাকার বা 10,000 টাকা হয়ে যাবে, এখন যখন কিনতে চাইবে। কারণ ইহুদি দুষ্ট দেখলো যে এটার এখন চাহিদা বেশি। নবী রাহমাতুল্লিল আলামিনের ঘোষণা শুনে আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরত ওসমান দাঁড়ায় গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি আপনি কি জান্নাতের সুসংবাদ দিচ্ছেন? আমার নবী বললেন, হ্যাঁ আমি নবী, জান্নাতের সুসংবাদ দিচ্ছি। হযরত ওসমান দৌড়ে গেলেন, ইহুদির সাথে দরদারি করলেন। সামান্য টাকার কূপ 13,000 দিনার দাবি করলো একদম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাহাঙ্গা মূল্যে, খুব বেশি মূল্যে এটা খরিদ করলেন। নবীজি রাহমাতুল্লিল আলামিনের হাতে কূপের দলিলটা অর্পণ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কূপ আমি খরিদ করলাম, আপনার হাতে কূপ মুসলমানদের জন্য দান করে দিলাম। আমার নবী এত খুশি হলেন, চোখে পানি এসে গেল, দিয়ে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ ওসমানকে আপনি হাউজে কাউসারের পানি দিয়া জান্নাতে তার পিপাসা মিটাইয়া দিয়েন। আর আমি নবী যে জান্নাতে ওয়াদা করেছি, ওই জান্নাতটা ওসমানের নামে আপনি লিখে দিন। সুবহানাল্লাহ। সারা মদিনাবাসীর পানির ব্যবস্থা হলো। ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পিপাসায় কাতরাতে কাতরাতে ইন্তেকাল করেছেন। যেই দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য মুনাফিক গোষ্ঠী আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী ঘেরাও করলো, হযরত ওসমান গৃহবন্দী, চতুর্পাশে দুষ্ট লোকেরা ঘেরাও করে আছে। মদিনা তাদের হাতে। সাহাবায়ে কেরাম কল্পনাও করতে পারে নাই যে এই দুষ্ট লোকগুলো হযরত ওসমানের মতো ব্যক্তিকে হত্যা করবে। পানির পিপাসায় হযরত ওসমানের গলা শুকিয়ে গেল। হযরত ওসমান তাদেরকে বললেন যে, দেখো তোমরা এমন এক ব্যক্তিকে পানির পিপাসায় কষ্ট দিচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম পিপাসার কষ্টে ছিলেন। আমি ওসমান আমার সম্পদ দিয়ে ওই মিষ্টি কূপের পানি ইহুদির কাছ থেকে বড় চড়া দামে খরিদ করে সবার পানি পান করার ব্যবস্থা করেছি। আজকে সেই ওসমানকে তোমরা পানির কষ্ট দিচ্ছ। মুসলমান বড় কপাল পোড়া। মুসলমানদের ইতিহাস অনেক করুণ।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির কষ্টে, পিপাসার কষ্টে ছটফট করে শাহাদাতের সুধা পান করলেন। এই হলেন সে উসমান। মদিনায় চরম অভাব, খাবারের অভাব, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাবারের ব্যবস্থা নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত মসজিদ থেকে বের হন না। ফরজ নামাজের পরেও তিনি মসজিদে পড়ে থাকেন সিজদায়। রাতভর কাঁদেন, আল্লাহ আপনি ওমরকে সারা দুনিয়ার মুসলিম বিশ্বের বাদশা বানাইছেন, মদিনায় রাজধানীতে মানুষ ক্ষুধার্ত মরছে, ক্ষুধার্ত অবস্থায় কষ্ট পাচ্ছে। ও আল্লাহ, ওমরের আমলে এমন দুর্ভিক্ষ, ওমর প্রতিটা নাগরিকের খাবারের ব্যবস্থা করতে না পারলে আপনার দরবারে আসামি হয়ে যাবে। আপনি কোনো না কোনো ভাবে খাবারের আয়োজন করেন, ব্যবস্থা করেন। ওমর 3 দিন যাবত রাত-দিন মসজিদে সিজদায় পড়ে কান্না, শুধু কান্নার উপর কান্না। এমন সময় হঠাৎ করে আওয়াজ আসলো, সিরিয়া থেকে বিশাল এক কাফেলা আসছে। 1000 মুঠ ভর্তি বোঝাই করা খাবার, খাদ্যশস্য নিয়ে বিশাল বড় একটা ব্যবসায়ী কাফেলা আসছে সিরিয়া থেকে। মদিনার উপকণ্ঠে দেখা যাচ্ছে বিশাল উটের সারি, উট লাইন ধরে চলে, উটের নাকের সাথে অনেক উটের রশি লাগায় দেওয়া হয়, একটার পিছনে একটা চলতেই থাকে, রেলগাড়িতে পার মতো। 1000 উটের বিশাল সারি, প্রত্যেকটা উটের পিঠে খাদ্য শস্য অভাবগ্রস্ত মদিনার উদ্দেশ্যে আসছে। ব্যবসায়ীরা সবাই জেনে গেছে এই ব্যবসায়ী যিনি এত বিশাল খাদ্য শস্য মদিনা আমদানি করলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ রাসূলের জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। শত শত মদিনার ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী উসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে ভিড়। উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হলেন, জিজ্ঞেস করলেন এত ভিড় কেন? সবাই বলল, উসমান, মদিনায় অভাব, অনটন, দুর্ভিক্ষ, এমন কঠিন অভাব অবস্থায় বিশাল বড় খাদ্যশস্যের আপনার বিশাল বড় খাদ্যশস্য বোঝাই করা 1000 উট এসেছে। অতএব এই খাদ্যশস্য আপনি আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন, তাহলে মদিনার প্রত্যেকটা লোকের হাতে হাতে পৌঁছবে। হযরত উসমান জিজ্ঞেস করলেন, কত মূল্য দিবে? ক্ষুদ্র ব্যবসায়ীরা বলল, আপনি যা দিয়ে কিনেছেন ডবল দাম আপনাকে দেওয়া হবে। হযরত উসমান বললেন, না, এত অল্প দামে আমি বেচাকেনা করব না। প্রস্তাব আসলো, আপনাকে 3 গুণ দাম দেওয়া হবে। বলে যে না, আরো চাই, 4 গুণ, আরো চাই। 10 গুণ পর্যন্ত দাম উঠলো, তিনি আরো চান। ব্যবসায়ীরা তো সবাই অস্থির, সর্বনাশ, দুর্ভিক্ষ পীড়িত অঞ্চল, আর একমাত্র মান খাদ্যশস্য একজনের কাছে, আর উনি 10 গুণ দামেও দিচ্ছেন না, আরো চান। আপনি কত চান? আমরা কোথা থেকে দিব? এর বেশি দেওয়ার সামর্থ্য আমার নাই। হযরত উসমান বললেন, না, এর চেয়ে বেশি আমার চাই, তবে তোমরা দিতে পারবে না। সেই দেওয়াটা কে দিবেন? আল্লাহ। জোরে বলেন, কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে আল্লাহর রাসূলের হাদিস বর্ণনা করলেন। একদিন আল্লাহর রাসূল সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের আমলের সওয়াব বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দোয়া কবুল করে আয়াত নাযিল করলেন। পবিত্র কোরআনে পাকের সূরাতুল আনআমের শেষ দিককার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা
ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোন একটা সৎ কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে ওই সৎ কাজের 10 গুণ সওয়াব আর প্রতিদান দান করব। তবে কেউ যদি অন্যায় করে 10 গুণ নয়, অন্যায় করলে, অপরাধ করলে ওই সাজা একটাই, একটার সাজা একটাই হবে, কিন্তু সৎ কাজ করলে কমপক্ষে কয় গুণ? 10। নবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত নাযিল হওয়ার পরে সিজদা থেকে মাথা উঠান না, সিজদায় পড়ে পড়ে কাঁদে। বিশ্বনবী বলেন, আল্লাহ গো, এই সওয়াবে আমি সন্তুষ্ট নই, আমার উম্মতের সওয়াব, আমার উম্মতের আমলের প্রতিদান আরো বাড়িয়ে দিন। বিশ্বনবীর দোয়া আল্লাহ কবুল করলেন। দ্বিতীয়বার আল্লাহ আয়াত নাযিল করলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, আপনি মাথা উঠান, আপনি সন্তুষ্ট হবেন। আপনার কোন উম্মত যদি কোন একটা দান করে, একটা পয়সা দান করে, একটা টাকা দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 700 গুণ সওয়াব বাড়ায়া দিব। 700 গুণ সওয়াব। নবীজি এখনো মাথা উঠান না, দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের সওয়াব আরো বাড়ায়া দেন। 700 গুণেও নবীজি সন্তুষ্ট না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বহু গুণে বাড়ায় দেন, বেহিসাব, যেটা কোন ক্যালকুলেটর হিসাব করে কুলাতে পারবে না, কোন কম্পিউটার যেটা হিসাব করে কুলাতে পারবে না, বেগাইরি হিসাব, যেটা কোন সংখ্যায় আসে না, এত বেশি আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। হযরত উসমান বললেন, ও ক্ষুদ্র ব্যবসায়ীরা, তোমরা আমার এই সম্পদ, এই খাদ্য শস্যগুলো কিনলে 1 গুণ দিবা, 2 গুণ দিবা, সর্বোচ্চ 10 গুণ দিবা বলেছো। শুনে রাখো, আমার আল্লাহ 10 গুণ নয়, 700 গুণ নয়, আমার নবীর দোয়ার বরকতে আল্লাহ এর সওয়াব দিবে বিগাইরি হিসাব। অতএব তোমাদের সাথে আমি ব্যবসা করব না। মদিনার এই দুর্ভিক্ষ পীড়িত এলাকায় আমার ব্যবসা হবে সরাসরি কার সাথে? আল্লাহর সাথে। 1000 খাদ্য শস্য বোঝাই করা উট, সম্পূর্ণ উট সহ খাদ্য শস্য সহ মদিনাবাসীর জন্য তিনি দান করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের সিজদায় পড়ে কাঁদছেন। তিনি যখন এই সংবাদ পেলেন, মসজিদ থেকে দৌড়ায় আসলেন, তার চাদরখানা তখন মাটিতে হেসড়াচ্ছে। দৌড়ে হযরত ওসমানের ঘরে আসলেন। হযরত ওসমানকে বুকে জড়ায় ধরলেন, বুকে জড়ায় ধরে কাঁদলেন আর বললেন, ওসমান, ওমরকে আজকে তুমি বাঁচায়া দিলা, না হয় মদিনার একটা লোক যদি অভুক্ত কষ্ট পেত, ওমর আল্লাহর দরবারে আসামি হয়ে যেত। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করেন। আল্লাহ। সেই রাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবীর চাচাতো ভাই, তিনি রাতে স্বপ্ন দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি সবুজ পোশাক পরা, জান্নাতি একটা ঘোড়ায় করে কোথায় জানি আমার প্রিয় নবী যাচ্ছেন। বড় খুশি, বড় আনন্দিত। স্বপ্নে আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্ব নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জান্নাতি সবুজ পোশাক পরে জান্নাতি সাদা ঘোড়ার উপর সওয়ার হয়ে আপনি খুশি খুশি কোথায় যান? নবী রাহমাতুল লিল আলামিন বললেন,
আব্দুল্লাহ আজকে দুর্ভিক্ষে পড়িত মদিনাবাসীর জন্য ওসমান যে 1000 উটের পর সওয়ার করা যে বিশাল ঘাস খাদ্য শস্য দান করে দেয়, আল্লাহ তাআলা খুশি হয়ে যান এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবচেয়ে সুন্দরী হৌরের সাথে রমণীর সাথে ওসমানের বিয়ের ব্যবস্থা করেছেন। সেই বিয়েতে দাওয়াত খাওয়ার জন্য আমি বিশ্বনবী যাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার উটের পিঠে পিছনে আমাকে মাঝে মাঝে বসান, আজকে আপনার ঘোড়ার পিঠে আমাকে একটু বসায় আপনার সাথে সাথে দাওয়াতে নিয়ে যান। প্রিয় নবী বললেন, না, তুমি এখনো দুনিয়ার জগতে আছো, আর এটা হলো পরজগতের ঘটনা। পরবর্তীতে আল্লাহ তৌফিক দিলে এই জগতে আসলে আবার তোমার আমার একসাথে উঠে চলা হবে। এই হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। এই হলেন উসমান। আরো অসংখ্য ফজিলত যে উসমানের আছে, সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ না করা সত্ত্বেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বদরী হিসাবে গণ্য করলেন। সুবহানাল্লাহ। হযরত উসমানের প্রিয় নবীর প্রতি ভালোবাসার একটা ঘটনা ছোট্ট করে শুনে আজকের আলোচনা শেষ করব। হযরত উসমান মক্কার সর্দার ছিলেন। যখন হুদায়বিয়ার সন্ধি হবে, হুদায়বিয়ার সময়কার ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, কিন্তু এই বিষয়টা আজকে যেটা বলবো সেটা বলিনি। 6ষ্ঠ হিজরিতে মুসলমানরা প্রিয় নবীর সাথে মদিনা থেকে 1500 সাহাবী উমরা করতে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। ইহরাম করা অবস্থায় মক্কা থেকে 10 কিলোমিটার দূরে হুদায়বিয়াতে যখন পৌঁছলেন, মক্কার কাফেররা গো ধরে বসলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথীদেরকে মক্কায় প্রবেশ করতে দিব না। প্রিয় নবী হযরত উসমানকে দূত হিসাবে পাঠালেন। হযরত উসমানকে মক্কার কাফের সর্দাররাও বেশ মূল্যায়ন করত। এই জন্য অন্য কোন সাহাবীকে না পাঠিয়ে হযরত উসমানকে প্রিয় নবী তাদের সাথে কথাবার্তা বলতে পাঠালেন যে, উসমান, তাদেরকে বুঝাও, আমরা মক্কা দখল করতে আসি নাই, আমরা মক্কায় বেড়াইতেও আসি নাই, আমরা মক্কায় আল্লাহর ঘর তাওয়াফ করতে এসেছি, আমরা শুধু উমরা পালন করব, আবার ফিরে যাব। আল্লাহর ঘর থেকে কোন আল্লাহর বান্দা, কোন ইহরামকারীকে বাধা দেওয়ার অধিকার আল্লাহর জমিনে কারো নাই। তাদেরকে বোঝাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীর দূত হয়ে হুদায়বিয়া থেকে মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পর তিনি তার চাচাতো ভাইয়ের ঘরে উঠলেন। মক্কার কাফেরদেরকে বিষয়টা জানানো হলো যে, তোমাদের সাথে আমি একটু বৈঠক করতে এসেছি। বৈঠকের একটা সময় নির্ধারিত হয়েছে। সেই সময়ের অপেক্ষায় হযরত উসমান তার চাচাতো ভাইয়ের ঘরে মেহমান হলেন। নিজের ঘর বাড়িতে না, হিজরত করার পর সব লুটে পুটে শেষ। নির্দিষ্ট সময় উপস্থিত। এখন কাফের সর্দারদের সাথে আল্লাহ রাসূলের দূত হযরত উসমানের বৈঠক হবে। চাচাতো ভাইয়ের ঘর থেকে তিনি কাপড় চোপড় পরে বের হচ্ছেন। কূটনীতিক বৈঠক এই যুগে সেটাকে কি বলা হতো? সেই বৈঠককে কি বলে বলা হতো? কূটনীতিক বৈঠক। বুঝেন আপনারা? দুই রাষ্ট্রের মধ্যে বিবাদমান দুইটা রাষ্ট্রের মধ্যে বা দুইটা রাষ্ট্রের পক্ষ থেকে বৈঠক, এটা কূটনীতিক বৈঠক বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ বৈঠক। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাইয়ের ঘর থেকে যখন বের হচ্ছেন, মক্কার সর্দারদের সাথে হযরত উসমানের বৈঠক। হযরত উসমানের পরনে তখন লুঙ্গি, লুঙ্গিটা টাকনোর উপরে পরা। উসমানের চাচাতো
জানা নাই মক্কার সর্দাররা টাকনুর নিচে লুঙ্গি পরে। যেই সর্দার যত দামি, যেই সর্দারের যত ক্ষমতা, ওর লুঙ্গিটা অত টাকনুর নিচে থাকে। এখানকার কালচার তোমার জানা নাই। এখন তুমি সর্দারদের সাথে বৈঠক করতে যাচ্ছ, তোমার পরনের লুঙ্গিটা টাকনুগিরার উপরে, তাহলে ওরা তোমার মূল্যায়ন তো করবে না। তুমি তো গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে যাচ্ছ, তোমার লুঙ্গিটা আপাতত নামে একটু নামায়া পড়ো, তাহলে ওখানে তোমার মূল্যায়ন হবে। মক্কার লোক তুমি, মক্কার কালচার তোমার জানা আছে। দেখছেন অবস্থা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, টাকনুগিরার নিচে কোন পুরুষ মানুষ প্যান্ট পরা, লুঙ্গি পরা এবং আরবি জুব্বা অনেকে পরে, লম্বা জুব্বা, এই জুব্বা বা এই লম্বা জামাটা টাকনুগিরার নিচে চলে যায়, এরকম জামা পরে লোক আছে না নাই? কোন পুরুষ মানুষ, কোন পুরুষ মানুষ টাকনুগিরার নিচে কাপড় পরা কবিরা গুনাহ, হারাম। জোরে বলেন কি এটা? হারাম, কবিরা গুনাহ। আমরা যারা এখানে আজকের এই বয়ান শুনছি, আমরা নিয়ত করি জীবন থাকতে কোন পোশাক টাকনুগিরার নিচে পরব না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর নিকৃষ্ট পোশাক হলো প্যান্ট, ওই পায়জামা। যে প্যান্ট পায়জামা পুরুষের টাকনুগিরার নিচে চলে যায়, কোন রকমের মজা নাই, কিন্তু জাহান্নাম আছে। একটা গুনাহ বা অন্যায় করে মজা পাইয়া এরপরে নাইলে কষ্ট, জাহান্নামের কষ্ট ভোগ করলেন, তাও একটা যুক্তিতে ধরে, কিন্তু এটার মধ্যে কোনোই মজা নাই, শুধু শুধু জাহান্নাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা মান জাররা ইজারাহু বাতারা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যার লুঙ্গি বা পায়জামা বা পরনের জামাটা টাকনুগিরার নিচে চলে যায়। আল্লাহ যদি রহমতের দৃষ্টিতে না তাকান, উপায় আছে? জোরে বলেন আছে? অন্য হাদিসে বিশ্বনবী বলেন, মানুষের যতটা অংশ টাকনুগিরার নিচে কাপড় যায়, ওইটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ওইটা যদি জান্নাতে না যায়, বাকি শরীর জান্নাতে যাবে? জোরে বলেন যাবে? তুই আমার ঘরে কদম রাখবি না, মানে তুই আমার ঘরে আসবি না। সে ঘরে আসতে পারবে কদমটা বাহিরে রেখে, এরকম ভাবে। উদ্দেশ্য হলো যে ব্যক্তি টাকনুগিরার নিচে লুঙ্গি পায়জামা পরবে, ও আল্লাহর জান্নাতে যাবে না। এত কঠিন গুনাহ। এই জন্য আজকে গিয়ে যাদের প্যান্ট লম্বা আছে কেটে ফেলবো, ছোট করে ফেলবো, জাহান্নামের আগুনে জ্বলতে পারবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইকে জবাব দিলেন, ও আমার চাচাতো ভাই, আগে তো মুসলমান ছিলাম, বুঝতাম না, মক্কার সর্দার ছিলাম, টাকনুগিরার নিচে লুঙ্গি পরেছি, এখন আমি মুসলমান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আদর্শের ধারক বাহক। আল্লাহর শপথ করে বলছি, ওরা আমারে মূল্যায়ন করুক বা না করুক, আমি যে বিষয়টা আলোচনায় নিয়ে আসছি, যে আলোচনার জন্য আসছি, সেটা ফলপ্রসূ হোক বা ফলপ্রসূ না হোক, একটা মুহূর্তের জন্য আমি আমার নবীর আদর্শ চ্যুত হতে পারবো না। ও মুমিন মুসলমান, এই হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জামাতা। আমরা শরীয়তের এই বিধানটা যেভাবে হযরত ওসমান পালন করেছেন, কে আমাকে কি বললো, কে হুজুর হয়ে গেছে বললো, কে ঠেস মেরে কথা বললো, আমার দেখার বিষয় নয়। আমি আমার নবীর আদর্শের উপরে চলবো, আল্লাহকে নারাজ করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, আমরা হযরত রুকাইয়াকে কবরে রেখে
হযরত ওসমানের চোখের পানি পড়ছে, তখনও দৌড়ায় আসলাম যে কি খবর নিয়ে আসছে বদর প্রান্তর থেকে ওই দুইজন লোক। দৌড়ায় এসে জিজ্ঞেস করলাম কি কি সংবাদ। হযরত যায়েদ ইবনে হারেসা বলছেন, বদরের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ বিজয়ী করেছেন। সুবহানাল্লাহ। উঁচু একটা টিলার উপর দাঁড়িয়ে যায়েদ ইবনে হারেসা ঘোষণা করছেন, বদরের যুদ্ধে আবু জেহেল মারা গেছে, উতবা মারা গেছে, রবিয়া মারা গেছে, শাইবা মারা গেছে। বড় বড় 70 জন কাফেরের লিস্টি যখন বলছে, মদিনার মানুষ অবিশ্বাস্য দৃষ্টিতে হতবাক হয়ে তাকায় আছে। এটা কি করে সম্ভব হলো? এই সামান্য নিরস্ত্র মানুষ এত বিশাল মক্কার কাফেরদের সশস্ত্র বাহিনীকে পরাজিত করে, এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। কথা ঠিক কি ঠিক না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনায় রওনা করার আগেই বদরের যুদ্ধে বিজয়ের সংবাদ, সুসংবাদ মদিনায় পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটার দ্বারা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বোঝা যায়, তথ্য, সঠিক তথ্য, সঠিক সংবাদ জনগণের কাছে পৌঁছানো, জনগণ সঠিক একটা সংবাদ পাওয়া, জানা যে কি হচ্ছে তাদের দেশে, কি হচ্ছে তাদের দেশকে নিয়ে, এগুলো জনগণের জানা একটা জনগণের গুরুত্বপূর্ণ অধিকার। ঠিক কি ঠিক না? কোন দেশের পরিচালক যারা, তারা যদি দেশের কোন গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয় জনগণের দৃষ্টির আড়ালে রাখে, জনগণকে না জানাইয়া রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী কোন চুক্তি করে, এরা চোর, এরা টাকা, আল্লাহর দরবারে এরা চোর আর টাকা। অনেক আছে এরকম লোক, নিজের ক্ষমতা টিকে রাখার জন্য, নিজের মসনদ আর ক্ষমতার গদি টিকে রাখার জন্য জনগণ, দেশ, স্বাধীনতার সাথে গাদ্দারি করছে, আছে না? জনগণকে জানতে দেয় না। দেখেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনায় যাওয়ার আগে বদরের বিজয়ের সংবাদ মদিনাবাসীর কাছে পৌঁছালেন। মদিনাবাসী যেন সঠিক সংবাদ শুনে তারা যেন শান্ত থাকে, তাদের মনটা যেন শান্তি পায়। কথা ঠিক কি ঠিক না? সম্মানিত মুসলিয়ান কেরাম, নবীজির জীবনী, নবীজির সিরাতের পদে পদে আমাদের সাধারণ জনগণদের জন্য যেমন আদর্শ রয়েছে, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে, নেতৃত্বে রয়েছে, তাদের জন্য নবীজির জীবনে আদর্শ আছে না? আল্লাহ যেন নবীজির আদর্শকে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। لله رب العالمين।